আসসালামু আলাইকুম। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের 12 অধ্যায় নিয়ে আলোচনা করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক দেবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। দেন লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। এখন আমরা 12 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। প্রথমে আমরা কিছু সংজ্ঞা দেখে নিচ্ছি। প্রথমটা হচ্ছে মূল্যবোধ কি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, এই সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকে মূল্যবোধ বলে। আর এই মূল্যবোধ থেকে আমরা ব্যবসায়িক মূল্যবোধ এই সংজ্ঞাটা বলতে পারি যে ব্যবসায়ের ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত বিচার করা এবং ভালোটাকে অ্যাকসেপ্ট করা এবং মন্দটাকে রিজেক্ট করাই হচ্ছে মাধ্যমে হচ্ছে গিয়ে যে মানুষের উপলব্ধি বা বোধ সৃষ্টি হয়, সেটা হচ্ছে ব্যবসায়িক মূল্যবোধ। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে নৈতিকতা কি, যেটা করা উচিত সেটা করা এবং যেটি করা উচিত নয় সেটা থেকে বিরত থাকাই হচ্ছে নৈতিকতা। 3 নম্বর হচ্ছে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কি, সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধা ও সহযোগিতার বিপক্ষে সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায়কে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলে। 4 নাম্বারটা হচ্ছে পরিবেশ দূষণ কি, প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান থাকে, কোনো কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে তার কুফল প্রতিফলিত হলে তাকে পরিবেশ দূষণ বলে। এবার পরিবেশ দূষণ থেকে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি কিভাবে, যে হচ্ছে মাটি, পানি, বায়ু ইত্যাদি প্রাকৃতিক সম্পদকে পরিবেশের দূষণের হাত থেকে রক্ষা করে আমরা পরিবেশকে সংরক্ষণ করতে পারি। এগুলো হচ্ছে এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট কিছু সংজ্ঞা, যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। সেকেন্ড টপিকে চলে যাচ্ছি। এবার আমরা ব্যবসায়ের বিভিন্ন পক্ষের প্রতি যে সামাজিক দায়িত্বটা আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম পক্ষ হচ্ছে ক্রেতা বা ভোক্তার প্রতি দায়িত্ব। ব্যবসায়ের সর্বপ্রথম দায়িত্ব বর্তায় তার পণ্য বা সেবার ক্রেতা এবং ভোক্তার প্রতি। এই দায়িত্বের মধ্যে পড়ে ক্রেতা বা ভোক্তাদের জন্য ন্যায্য মূল্যে সঠিক পণ্য সরবরাহ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান এবং সময় মতো পণ্য সরবরাহ। দ্বিতীয় পক্ষ হচ্ছে শ্রমিক এবং কর্মচারীদের প্রতি দায়িত্ব। এখানে আসবে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত যতগুলো শ্রমিক বা কর্মচারী আছে তাদেরকে ন্যায্য বেতন প্রদান, তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান এবং তাদের জন্য একটি সিকিউর ব্যবসা পরিবেশ সৃষ্টি করা, যাতে করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে সেই প্রতিষ্ঠানে কাজ করতে এবং ভবিষ্যতের জন্য তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করা। এর মাধ্যমে হচ্ছে ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠান শ্রমিক এবং কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন করতে পারে। 3 নাম্বার হচ্ছে বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। বিনিয়োগকারী বলতে ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন বিনিয়োগকারীদেরকে বোঝানো হয়েছে। তাদেরকে সঠিক সময়ে সঠিক পরিমাণ লভ্যাংশ দেওয়া বা বিভিন্ন ধরনের প্রণোদনার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা এবং একই সাথে সরবরাহকারীদের সঠিক সময়ে বিভিন্ন ধরনের পাওনা পরিশোধ করার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান এই সকল পক্ষের প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে। 4 নাম্বার হচ্ছে সরকারের প্রতি দায়িত্ব। অবশ্যই একটা দেশে ব্যবসা পরিচালনার জন্য তাদের ব্যবসায়ের সাথে জড়িত বিভিন্ন সরকারি নীতিমালা এইগুলো মেনে চলতে হয়। একই সাথে রাজস্ব বা কর আদায়, তারপর হচ্ছে বিভিন্ন সরকারি যে বিনিয়োগ থাকে সেগুলোতে সাহায্য করা কিংবা বিভিন্ন ধরনের পরামর্শ প্রদানের মাধ্যমে সরকারকে সাহায্য করার মাধ্যমেও ব্যবসা প্রতিষ্ঠান তার সরকারের প্রতি যে দায়িত্ব আছে সেটা ফুলফিল করে। 5 নাম্বার হচ্ছে স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব। স্বগোত্রীয় বলতে বোঝানো হয়েছে আমাদের যে প্রতিযোগী ব্যবসায়ীরা আছে তাদের প্রতি বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করা যায়, যেমন ব্যবসায়িক সমবায় সমিতি গড়ে তুলে, তারপরে হচ্ছে কোনো আক্রমণাত্মক প্রতিযোগিতা পরিহার করে, তারপর হচ্ছে তাদেরকে বিভিন্ন সমস্যায় সাহায্য করে, বিভিন্ন প্রবলেম সলভ করে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব পালন করতে পারে। লাস্ট ওয়ান হচ্ছে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। সাধারণ সম্প্রদায় বলতে এখানে বোঝানো হয়েছে ইন জেনারেল যে সোসাইটিটা আছে সেটাকে, যেখানে ব্যবসার দায়িত্ব হতে পারে স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি সামাজিক
কল্যাণের সাথে জড়িত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রতিষ্ঠাতে সাহায্য করা, তারপরে হচ্ছে বিভিন্ন সময় রাস্তাঘাট কালভার্ট ইত্যাদি তৈরিতে সরকারকে সাহায্য করা, একই সাথে আর্থিক সে প্রণোদনা দেওয়া, যাতে করে সমাজের ওভারঅল যে উন্নতিটা আছে সেটা হতে পারে। এগুলো সবগুলো হচ্ছে সমাজের প্রতি ব্যবসা প্রতিষ্ঠানের যে দায়িত্বগুলো আছে এগুলোকে সামাজিক দায়িত্ব বা সামাজিক দায়বদ্ধতার মধ্যে ফেলে ব্যবসায়ীকে তার ব্যবসা কার্যক্রমের পাশাপাশি এগুলো পালন করতে হয়। এটা হচ্ছে তার সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। এটাই হচ্ছে আজকের লেকচারের লাস্ট টপিক। আশা করছি এই লেকচারটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।